সূরা লাহাব পাঠ করে তেজপাতার উপর ফু দিয়ে শত্রুকে জীবনের তোরে আপনার পিছু ছাড়া বন্ধ করে দিন। আপনার শত্রু অনেক ক্ষতি করতেছে, আপনার উপর অনেক অত্যাচার করতেছে, সহ্য করতে পারতেছেন না। একের পর এক সেই আপনার ক্ষতি করেই যাচ্ছে। সেটা হোক মানুষের মাধ্যমে, সেটা হোক জিন জাতির মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, যে কোনো বিষয়ে আপনার পিছনে এসে লেগে আছে, আপনার পিছু ছাড়ছে না। আপনার শত্রুকে প্রতিহত করার জন্য, শত্রুকে কঠিন শক্ত হাতে দমন করার জন্য এই আমলটি হচ্ছে সবচাইতে সেরা। সূরাতুল লাহাবের মাধ্যমে যেমনই করে আবু লাহাবের স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি উত্তর দিয়েছেন, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিহত করেছেন। তেমনি ভাবে সূরাতুল লাহাবের আমলটি করে আপনার শত্রুকে আপনি শক্ত হাতে দমন করতে পারবেন, প্রতিহত করতে পারবেন। আপনার শত্রু আপনার পিছু লেগে ছেড়ে দিবে, আপনার আর পিছু লাগবে না। আপনি অতিষ্ঠ হয়ে গেছেন আপনার শত্রুর কারণে, আপনি বিরক্ত হয়ে গেছেন, তারপরে আমলটি করবেন। প্রিয় দর্শক, সব সময় আপনারা এই ইসলামিক ভিডিওগুলো দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আমরা অনেক কষ্ট করতে হয়, কিতাবাদি ঘেটে বের করে আপনাদের জন্য উপস্থিত সহজ ভাষায়, সহজ পদ্ধতিতে, যাতে করে আপনারা বুঝেন। এই কারণে আমাদের অনেক চিন্তা এবং সময় ব্যয় করতে হয়। কি করে কথাটি বললে আপনি বুঝবেন, সহজে আমল করতে পারবেন, আপনার দিলে বিশ্বাস আসবে, সেই কথাগুলো চিন্তা করতে হয়, সময় বের করতে হয়। কিতাবাদি একটা না হয় আরেকটা বের করতে হয়। আমরা এত কষ্ট করে আপনাদের জন্য এই আমলগুলো তৈরি করি, অবশ্যই যদি শেয়ার না করেন তাহলে দুঃখজনক একটা বিষয়। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই যে আমলটি কিভাবে করবেন। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি পরামর্শ দিব। আপনার সাধ্য অনুপাতে, আপনি আপনার ব্যক্তি অনুপাতে আপনি কিছু সদকা করবেন, দান করবেন, খয়রাত করবেন। অর্থাৎ আপনার সামর্থ্য অনুপাতে এতিম, গরিব, অসহায়, দরিদ্র ব্যক্তিদেরকে কিছু দান করবেন, অথবা মাদ্রাসাতে, এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে কিছু দান খয়রাত করবেন। এরপরে আমলটি করবেন। যা পারেন, পারলে আপনি 50 টাকা করেন, 100 টাকা করেন, 10 টাকা করেন, 5 টাকা করেন, দান করেন। এই দান করা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আমলটি করার জন্য চারটি তেজপাতা সংগ্রহ করবেন। তেজপাতা যেন ছিঁড়া না হয়, ফোটা না হয়, ছিদ্র না হয়, সুন্দর এবং শুকনো তেজপাতা আপনি সংগ্রহ করবেন 4টি। এরপরে আপনি একটি কলম সংগ্রহ করবেন, লাল কালি কলম হলে ভালো হয়। যদি সম্ভব না হয় যে কোনো কালারের কালি কলম আপনি সংগ্রহ করে নেবেন। এরপরে আমলটি করার জন্য নিজে পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে ওযু করে নেবেন, ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা শুদ্ধ হলে আমলটা করা শুদ্ধ হবে, পবিত্রতা অশুদ্ধ হলে আমলটা করা অশুদ্ধ হবে, আমলের কোনো রেজাল্ট পাবেন না। এই কারণে আপনি পরিপূর্ণভাবে শুদ্ধতা অর্জন করবেন না, পবিত্রতা অর্জন করবেন না, আমল করে বলবেন যে এগুলো বৃথা, এগুলো কোনো কাজে আসে না, এগুলো ভুয়া, এরকম বলবেন, আসলে এটা সমীচীন নয়। এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। এই আমলগুলা হচ্ছে ইসলামিক জারপুক অথবা রুকিয়া। আপনি শেফার উদ্দেশ্যে আমলগুলি করতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো এত দ্রুত কাজ হবে না যে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক অথবা বেলকিবাজির মতো দ্রুত গতিতে সেকেন্ডে আপনাকে কাগজকে টাকা বানিয়ে দেখাবে, মাটিকে স্বর্ণ বানিয়ে দেখাবে, পানিকে দুধ বানিয়ে দেখাবে, এগুলো নয়। আপনাকে এগুলোর ফসল আপনাকে পেতে হলে আপনার মধ্যে ইস্তেকামত থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন নিয়ে আমলটি করতে হবে যে এই আমলের মাধ্যমে আমি সফলতা অর্জন করতে পারবো। আমার আল্লাহ আমাকে আমি যা চাচ্ছি তা দান করবে এই আমলের মাধ্যমে। এই দৃঢ় বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আমল করে আপনার কোনো লাভ হবে না, ফায়দা হবে না। আপনি আমল না করলেই ভালো হয়। যাদের মধ্যে বিশ্বাস আছে তারা আমল করুন, ইনশাল্লাহ আপনার একজন বিশ্বাসী লোক আমল করলে 100 লোকের উপকার আসবে, 1000 লোকের উপকার আসবে, এমনকি লক্ষ লক্ষ মানুষের উপকার আসবে।
আর বিশ্বাসহীন মানুষ যদি 1000 লোক আমল করেন তাহলে ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। এই কারণে এই ইসলামিক আমলগুলো করার জন্য আপনাদেরকে সাজেস্ট করব এবং বিনীত অনুরোধ করব, যদিও আমল করেন শত্রুকে প্রতিহত করতে চান, অবশ্যই দিলের মধ্যে সেই অনুপাতে বিশ্বাস নিতে হবে। আপনার বিশ্বাস অনুপাতে, আপনার ইখলাস অনুপাতে এই আমলের কার্যকরী হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি পবিত্রতা অর্জন করে আমলটি করার জন্য একটা পবিত্র বিছানাতে বসবেন। সেটা রুমে হোক বাহিরে হোক, নির্জন হতে হবে। এই আমলের সময় কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, এই বিষয়টাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আপনার যে শত্রু, ওই শত্রুকে উদ্দেশ্য করে ওই শত্রুর যে নাম আছে ওই নাম তেজপাতার উপর লিখবেন। 4টি তেজপাতার উপর শত্রুর নাম লিখবেন কলমের মাধ্যমে। যে কোনো ভাষায় আপনি লিখবেন, আপনার ভাষায় আপনি লিখবেন, সমস্যা নেই। এরপরে আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, সর্বপ্রথমে ইস্তেগফার আদায় করে নেবেন। একবারে সর্বপ্রথমে ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাস। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এই আমলটি করার জন্য সূরাতুল লাহাব পাঠ করবেন। সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নেবেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপর থেকে জাস্ট আপনি শুধু বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরকম ভাবে সূরাতুল লাহাব আপনি পাঠ করে নেবেন মাত্র 66 বার। কতবার? মাত্র 66 বার সূরাতুল লাহাব পাঠ করে নেবেন। যখন সূরাতুল লাহাব 66 বার পাঠ করা হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে এই 4টি তেজপাতার উপরে আপনি ফু দিয়ে দিবেন, 3টি একত্রিত করে বিছিয়ে ফু দিবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি ফু দিবেন 4টি তেজপাতার উপর। বাস। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই তেজপাতা আপনি কি করবেন, এর মাধ্যমে শত্রু কিভাবে প্রতিহত হবে। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে। হতে পারে তার কাছে ভিডিওটি পৌঁছবে, সে দেখে অনেক খুশি হবে, আমলটি করে শত্রুর থেকে জীবনের তরে সে নিরাপদ থাকতে পারবে। শত্রুর হুমকি দুমকি অনেক অনেক দেখেছে, অনেক জুলুম সহ্য করতেছে, তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর জায়গা নাই, তখন আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনারা যারাই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করবেন। আল্লাহর অশেষ রহমত এবং দোয়া আপনাদের উপর আসবে এবং আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব
যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, ভিডিওটি শেয়ার করেছেন, আয় আল্লাহ, আপনার যে সমস্ত বান্দা বান্দিরা শত্রুর জ্বালায় নির্যাতিত নিপীড়িত আছে, মাজলুম হয়ে আছে, জুলুমের শিকার আছে, অত্যাচার অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন শত্রু থেকে, দুশমন থেকে। আয় আল্লাহ, জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ, মাজলুমের দোয়া আপনি কবুল করেন। এই আমলটি করে আল্লাহ তারা দোয়া করতেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করুন। আমি তাদের জন্য আল্লাহ দোয়া করতেছি, আমার দোয়া কবুল করুন। আল্লাহ, যারা আমলটি করবে আল্লাহ প্রত্যেকের শত্রু থেকে আপনি হেফাজত করিয়েন এবং সবাইকে আজকের ভিডিওটি শেয়ার করার তৌফিক দান করিয়েন। প্রিয় দর্শক, এই তেজপাতা আপনি আগুনে পুড়বেন, মোমের আগুনে হোক অথবা চুলার আগুনে হোক, 4টি তেজপাতা আপনি পুড়ে দিবেন। পোড়ানোর সময় বলবেন, আল্লাহ, আমার শত্রু যে, আল্লাহ তার উদ্দেশ্য করে আজকের আমলটি, আল্লাহ তাকে জীবনের তরে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, তাকে প্রতিহত করুন, তার জুলুম, তার অত্যাচার থেকে আমাকে হেফাজত করুন। আপনার মনের কাঙ্ক্ষিত কথাগুলো আল্লাহ তাআলার কাছে গুছিয়ে গুছিয়ে বলে আপনি তেজপাতা 4টি পুড়ে দিবেন একদিন। ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর অশেষ রহমতে কাজ হবে। সকলে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।